কাবাব খেতে কার না ভালো লাগে? আমার মনে হয় মোটামুটি সবাই কাবাব খুব পছন্দ করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চেবাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরপুর 6-এ 6 নম্বর বাজারে জাস্ট অপোজিটে সুলতান কাবাব রেস্টুরেন্ট আছে। যে রেস্টুরেন্টটা আমি আগে জানতাম না, যে আমাদের সাদা মনের মৌসুমি রেস্টুরেন্ট। মৌসুমি হচ্ছে এই সুলতান কাবাবের ওনার। আমি আর ফাবিয়ান একদিন গিয়েছিলাম, আমরা খুব মজা করে ওখান থেকে কাবাব খেয়েছি, কিন্তু তখনও জানতাম না যে এটা আমার সাদা মনের বান্ধবীর, সাদা মনের বোনের, সাদা মনের মিষ্টি মেয়েটার রেস্টুরেন্ট। তো আজ প্রথমবার আমি যত খাবারের রেস্টুরেন্টের ভিডিও করেছি সব কিন্তু ভাই টাকা দিয়ে কিনে খেয়েছি, আমাকে কেউ ফ্রি খাওয়ায়নি। আজ প্রথমবার এখানে যে খাচ্ছি এটা আমরা ইনভাইটেড ছিলাম, যে জন্য আমাকে টাকা দিতে হয়নি। আর এজন্য আমি প্রাইসও জানি না এখানকার কীরকম। ফাবিয়ানার আমি যেদিন খেয়েছিলাম ভুলে গিয়েছি কীরকম প্রাইস ছিল, আর আজকে আসলে প্রাইসের বিষয়টা জানতে চাইলেও একটু কেমন হতো, আর ওরা বলছিল না। যাই হোক, ওরা তো আমাদেরকে ইনভাইট করেছিল, সেই জন্য আসলে প্রাইসের বিষয়টা সেভাবেই করেছিল না। আর আমি যদিও কখনো ভিডিওতে প্রাইস বলে থাকি না, দেখানোর চেষ্টা করি কিন্তু বলে থাকি না, কারণ আমি আসলে রেস্টুরেন্টের হয়ে কিছু করি না, তো এই জন্য। এনিওয়ে, তো বাচ্চাদেরকে নিয়ে আমরা এসেছিলাম। বাচ্চারা কখনোই একখানে হতে পারে না, আর আমরা মারা সবসময় মজা করি একখানে হই, ওরা তখন স্কুলে থাকে। তো এইবার ওদেরকে নিয়ে আমরা একখানে হয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো বাচ্চা, আর আমরা সব মিলিয়ে প্রায় 30 জনের মতো হবে, এরকমই ছিলাম। ও সবাই মিলে এখন খাবার চলে এসেছে, কাবাব, নান, রুটি, পরোটা। সেগুলো আসলে প্লেটার হিসাবে দিয়েছে, এগুলোকে আবার সবার মাঝে সার্ভ করতে হবে। তো এই দায়িত্বটা আমরা নিজেরাই নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমাদের 2 আপু এই দায়িত্ব নিয়ে নিয়েছে যে সবাইকে প্লেটিং করে দিবে, সার্ভ করে দিবে। তো যে খেতে পারে সে নিজে খাবে, যে খেতে পারে না তাকে তার মাকে খাইয়ে দেবে, কারণ এখানে ছোট বেবিও ছিল, রুনা আপুর ছোট মেয়ে ছিল, যার জন্য কথাটা আর কি বলা। যাই হোক, দেখতেই পাচ্ছেন সবাই খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই কিন্তু খুব মজা করে খাবে, কারণ কাবাবগুলো আসলে কেমন সেটা টেস্ট করার জন্য, কারণ সবাই এখানে প্রথমবার এসেছে, আমি শুধু এসেছিলাম আগে একবার। এখন প্রশ্ন হচ্ছে খাবারগুলো কেমন। ভাই আমি তো খেয়ে এসেছি, তারপর এখন ভয়েস দিচ্ছি। সত্যি কথা, কাবাবের যে আইটেমগুলো আমাদের সামনে রাখা ছিল প্লেটারে, দেখতেই পাচ্ছেন এটাকে থাল বলে ওরা। একটা কিছু বলবো না যে মজা না। প্রত্যেকটা খাবারের টেস্ট, প্রত্যেকটা কাবাবের টেস্ট এত মজা যে মুখে লেগেছিল। দেখতে পাচ্ছেন যেগুলো আমি দেখাচ্ছি, সালাদটা পর্যন্ত খুবই টেস্টি ছিল। ওদের যে সসটা বানানো সেটাও খুব টেস্টি ছিল, সবই নিজেদের বানানো, আর ফ্রেশ ছিল। এতটা ফ্রেশ ছিল যে খেয়ে না মুখে লেগেছিল, মনে হচ্ছিল আরও খেতে পারবো, কিন্তু আসলে ইনাফ ছিল, আমরা পেট ভর্তি করে খেয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ, সবাই বের হয়েছি, রাস্তায় একটু গল্পগুজব করা হচ্ছে আর চিন্তা করা হচ্ছে কী করা যায়। তো আমি সবাইকে ধরে নিয়ে আমার বাসায় চলে এসেছি, যে বাচ্চাগুলো কখনোই আমার বাসায় আসেনি। ছেলে মেয়েগুলোকে নিয়ে আমাদের কখনোই বের হওয়া হয় না। সেদিন মেলায় যাওয়া হয়েছিল, আর এই যে আজকে আমার ইচ্ছে করছিল ওরা বাসায় আসুক, একটু খেলুক কিছুটা সময়, ফাবিয়ান সবাইকে পাক, এই জন্যই সবাইকে নিয়ে আমি বাসায় এসেছিলাম। ওরা খেলছে আর আমি লুকিয়ে ওদের ভিডিও করছি, কেউ জানে না আমি ভিডিও করছি, কারণ হচ্ছে আমাকে ভিডিও করতে দেখলে ওরা খেলে মজা পাবে না, এই জন্য আমি জাস্ট ভিডিও করেছি। তবে হ্যাঁ, আমি কিন্তু কাউকে কিচ্ছু খেতে দিইনি, কারণ আমার কোনো অ্যারেঞ্জমেন্ট করা ছিল না। আমি প্রচণ্ড সিক ছিলাম, কারণ আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরে এই ব্যাপারগুলো ছিল, যার কারণে আমার কোনো কিছু ওনাদেরকে খেতে দেওয়া হয়নি। এই তো খুব খারাপ লাগছিল, কাউকে কিছুই দিলাম না। তবে হ্যাঁ, ওখান থেকে সবাই খেয়ে এসেছে জন্যই ওরা এসেছে, যে আমাদের পেট একদম পুরো ভরা ফুল, আমরা কিছুই খাবো না, তাহলেই শুধু যাবে। ডিস্টেন্স খুবই কম ওখান থেকে আমার বাসা,
আমি এই জন্য সবাইকে ধরে নিয়ে চলে এসেছি যে ফাবিয়ানের একটা সুন্দর সময় কাটুক, আর সব ছেলেমেয়েগুলো আমার বাসাটা একটু দেখে যাক, ওদের ভালো লাগবে, ফাবিয়ানেরও ভালো লাগবে। এই তো এক রুমে আপুরা সবাই গল্প করছে, আর এক রুমে আর লিভিং রুম সহ বাচ্চারা খেলা করছে। আমার না সবাইকে একসাথে খেতে দেখে খুব ভালো লাগছিল, কেমন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল যে ছেলেমেয়েগুলোকে আমরা কখনোই একসাথে করতে পারি না। ওরা এত ব্যস্ত থাকে স্কুল নিয়ে, পড়ালেখা নিয়ে, ওরা সময়ই পায় না। ওদের জন্য সত্যিই খুব মায়া হয়। এখনকার পড়ালেখাগুলো এত কঠিন হয়ে গিয়েছে যা আসলে ওদের জন্য আমার মনে হয় অনেক কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে অনেক অনেক ভালো লাগবে। আর সবাই দোয়া করবেন সব ছেলেমেয়েগুলোর জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।